ভক্তমণ্ডলী মায়েরা, তাই হলো একটা কাটারি বের করে আনলো। গোবিন্দ, আমি যে ছেলেটাকে হত্যা করেছি সেটা তো আমার নয়, ভগবানের। সে বেঁচে থাকলে ভগবানের সেবা করত। আর যারা ভক্ত হয়, বহু মানুষকে ভক্ত তৈরি করে তাদের দ্বারা। একটা প্রদীপ যেমন নিভে যাওয়া প্রদীপকে জ্বালিয়ে দিতে পারে, যাদের ভিতরে অন্ধকার মুছে দিতে পারে একজন কৃষ্ণ ভক্ত। হ্যাঁ, যাদের ভেতরে শিক্ষা নেই, অশিক্ষা, একজন শিক্ষক বহুজনের হৃদয়ে শিক্ষাকে স্থাপন করতে পারে। আমার ছেলেটা থাকলে তাই করত, তাকে তো আমি বিনাশ করেছি। এই তার জন্য ঋণ শোধ করার জন্য আমি নিজের হাত এক পাগলের ব্যাপার। হাজার হাজার নরনারী দাঁড়িয়ে আছে, নিজের হাতে নিজে কাটারি মাল। একটা হাত খুলে গেল, ঝরঝর করে রক্ত ঝরে, অব্যক্ত যন্ত্রণায় ছটফট করে। কিন্তু দুর্বৃত্তের দল, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। এই হরিনাম যারা করে, সৎ পথে যারা থাকে, তারা দেখবে আশেপাশের লোক সহ্য করতে পারে, সাধুদের মানতে পারে। আমরা খেটে খুটে ঘাম ঝরিয়ে এক মুঠো খেতে পাই না, আর এই সাধুরা দিন দুই বেলা হরিনাম গায়, দিব্যি সরু চালের ভাত খায়। এসব শকুনির দলের সহ্য হয় না। এরা হরিনামেও ঢুকবে না, আর হরিনামকারীর পিছনও ছাড়বে না। এই শত্রুরা তারা নেচে উঠলো, যাক বাবা একটা হাত কেটে ফেলেছে, এবারও মরবে। কর্ম না করতে পারলেও তো মরে যাবে। একটা হাত তো কাটলি, আর একটা কাট। গোরা কুমার যন্ত্রণায় কাতর হয়ে বললেন, একটা হাত দিয়ে একটা হাত কাটা যায়, কিন্তু আর একটা হাত আমি কাটবো কি করে? আপনারাই ব্যবস্থা করে দেন, আপনারাই ব্যবস্থা করুন। বলে, যেটা তুমি করেছো ওটা তুমি করবে। প্রজ্বলিত অগ্নি, উনুন জ্বলছে। গোরা কুমার তার দ্বিতীয় হাতটা সেই আগুনের মধ্যে চেপে ধরল। দয়াময়, হরি 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 বিনা হরি হরি বিনা কে আর আছে এ জগত মাঝে। বলো, হরি বিনা কে আর আছে এ জগত মাঝে। হরি বিনা কে আর আছে জগত মাঝে। হরি বিনা হরি বিনা হরি বিনা হরি হরি বিনা কিয়া বলো, হরি বিনা হরি বিনা কে আর আছে জগৎ মাঝে। শুধু একই
শুধু একই মনে একই মনে শুধু একই মনে একই মনে একই মনে শুধু একই মনে ডাকলে তাদের শুধু একই মনে ডাকলে তাদের সকাল আর সাথে বুঝিবি না কি আছে এই জগৎ মা দয়ালি গো ও দীন দয়ালি দীনবন্ধু ও গো দয়ালি দিবি না এই জগৎ মা চলো গো পালিয়ে চলো এবার মরবে এবার ওর ঠিক শাস্তি হয়েছে বেটা খেতে না পেয়ে ও মরবে ও স্ত্রী মরবে হরিনাম গাইবার আর কেউ থাকবে না এই সমাজটাকে জ্বালিয়ে দেওয়ার মতো লোক মরে ভক্তমণ্ডলী মায়েরা মাটিতে লুটিয়ে পড়ে আছে দুটো হাত নষ্ট হয়ে গেল এমনিতেই খাবার পাচ্ছিল না খেতে পাচ্ছিল না বাড়ি ভেঙে গিয়েছিল এখন আবার দুটো হাত চলে গেল ছেলে মরে গেল দেখো ভগবানের ভজন বড় কিছু পেতে গেলে কত কিছু হারাতে হয় ছাদে উঠতে গেলে কতগুলো সিঁড়ি বাদ দিতে হয় টপকে পিছনে ফেলে চলে যেতে হয় জীবনে কত কিছু ছাড়লে সব হারালে গোবিন্দকে পাওয়া কত বড় পরীক্ষা দয়াময় অগ কৃপাময় আমি কি আমি বলে না ভক্তমণ্ডলী মায়েরা লক্ষ্মী প্রিয়া একটা ছেঁড়া কাপড় দিয়ে ঝুলি বানিয়ে স্বামীর কাছে এসে বললেন স্বামী তুমি তো আর কাজ করতে পারবে না ভগবানের সেবা আর তোমার সেবা কি দিয়ে হবে আমাকে অনুমতি দাও আমি নিজে ভিক্ষা করে আনবো তোমার জন্য গ্রামে গ্রামে নগরে নগরে ভিক্ষা চাইব ভগবানের ভোগ লাগিয়ে তোমাকে প্রসাদ দেব এই যে হাত
তোমাকে তোমাকে এদিকে এসো, ভুলে যেও না পুরুষ বেঁচে থাকতে নারী কখনো ভিক্ষা যায় না, তাতে সম্মান নষ্ট হয়। নারী হচ্ছে হৃদয় মন্দিরের অন্তঃস্থলের প্রেম ভালোবাসার মূর্তি। তাকে রাস্তায় রাস্তায় ভিক্ষা চাইতে দিলে তার প্রেম নষ্ট হয়, তার ভালোবাসা থাকে না। অগ্নিকে সাক্ষী রেখে আমি তোমায় বিয়ে করেছিলাম, সব দায়িত্ব নিজের হাতে নিয়েছি, আমি বেঁচে আছি, তুমি ভিক্ষায় যাবে, এটা কখনো হয় না। হ্যাঁ, আমি জানি আমার হাত নেই, দুটোই হাত নেই, কিন্তু ভগবান তো এখনো দয়া করে পা দুটো নেয়নি। দাও দাও দাও, ভিক্ষার ঝুলিটা আমার কাঁধে দিয়ে দাও, আমি রাস্তায় রাস্তায় চিৎকার করে বলবো, আমায় আমায় ভিক্ষা দাও নগরবাসী, আমি ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও নগরবাসী, ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও নগরবাসী, ধরি সবার পায়। আমি আমার জন্য চাই না কিছুই, ঘরে শ্যামরা, আমি আমার জন্য চাই না কিছু, ঘরে শ্যামরা। আমি আমার জন্য চাই না কিছুই, ঘরে শ্যামরা। আমার জন্য চাই না কিছু, ঘরে শ্যামরা। আমায় ভিক্ষা দাও নগরবাসী, ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও নগরবাসী, ধরি সবার পায়। একটা জিনিস মনে রাখতে পারলে ভালো, না রাখলেও চলবে, কমসে কম শুনতে তো থাকুন। কি কর্ম সবাইকেই করতে হয়, সবাই করে, সাধুও করে, অসাধুরাও করে। কোনদিন একটা সময় এলে, ঠাকুমা ভিক্ষা দিতে হবে না, এখন এখন বসে পড়ুন, শেষে দেবেন, শেষে দেবেন মা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা লীলা কীর্তন গাইছি তো ভিক্ষা চাইছি না, আমি ভিখারি, শেষে দেবেন সব। যাদের যাওয়ার ইচ্ছা থাকবে উঠবেন না, একটু কথা শুনে নেন, এটা বারবার হবে না। হ্যাঁ, ভিক্ষা দেওয়া বারবার হবে, তবে আমি কথা যেটা বলি সেটা শুনুন। ভিক্ষা হয়তো কোনোদিন আমাদেরকেও চাইতে হতে পারে, কারণ কি চিরদিন কাহারও সমান নাহি যায়। আজ ভগবান দিয়েছে, আমরা দুটো খাচ্ছি, একদিন এমন হতে পারে কেউ বলতে পারবে না কার কখন কি হবে, হয়তো একদিন ভিক্ষা চাইতে হতে পারে। দেখে ভিক্ষা চাইলে যখন অসহায় হবেন চাইতেই হবে, কিন্তু কি বলে চাইবে? আমার ছেলে মেয়ে খেতে পায় না, আমি কিছু খাই না, এটা যদি না বলে আমরা যদি বলি আমি আমার জন্য চাই না কিছুই, ঘরে শ্যামরায়, আমার চাই না কিছু, ঘরে শ্যামরা। এই জন্য আর কোনোদিন আসি আর না আসি বলা তো যাবে না। হ্যাঁ, যদি আবার আসি আবার হবে, আর যদি না আসি, কথাগুলো মনে রাখেন,
সেটা কি? যা করতে হবে সর্বযজ্ঞেষু মাধব, সকল যজ্ঞের উদ্দেশ্য মাধব, আমাদের কর্মের উদ্দেশ্য গোবিন্দ, যেন তার জন্য করি, যা করব যেন তার জন্য করি, করলে আমাদের অভাব থাকবে না। আর যদি আমাদের জন্য চাই, অভাব কোনোদিন মিটবে না। তাই বলতে হবে আমি আমার জন্য চাই না ভুই ঘরে শ্যামরায়, আমার জন্য চাই না কিছু ঘরে শ্যামরায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার আমার ভিক্ষা দাও নগরবাসী, ধরি সবার পায়। আমি ধরি সবার পায়ে ধরি, আমি ভিক্ষা দাও গো ঝুলি ধরি, ধরি সবার পায়ে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়ে। আমার ভিক্ষা দাও নগরবাসী, এই যে দেখেছেন আপনারা দাঁড়িয়ে আছেন তো, ছিলেন তো প্রথম থেকে নাকি? ছিলেন, দেখলেন কাণ্ড, দেখলেন কিরকম মিথ্যেবাদী দেখুন। মানে সেই গ্রামের মোড়লেরা যারা হাত কাটার ব্যবস্থা করে দিল, সেই মানে পাতি লোক যারা দেখবেন, ওই যে চশমা পরে না অনেকে, মানে চশমা মানে লাগে না তো পরে, পরে আবার উপর দিয়ে দেখে, আর চশমাই যদি পরবি তো উপর দিয়ে কেন দেখবি? তার মানে তো চশমা লাগে না, কিন্তু পরে আবার দেখবেন ওরা জামা টামা পরে অন্যরকম, এখানে কাটা আছে, এই দুধারে হাত পুরে দেয়, আছে আছে বলে আমাদের পাড়ায় আছে। আর কিছু লোক দেখবেন বয়স হয়ে গেছে, লাঠি ধরে চশমা দিয়ে, কারো কারো বৌমা যদি স্নান করে। এই জন্য আমরা আপনাদের দেশে কীর্তন গাইতে এলে দেখি, এই যে বারোয়ারি হয় না, সে বারোয়ারি এরকম একটা বৈষ্ণবের দৃশ্য দেয়। হয়তো টিউবওয়েলে জল নিচ্ছে নতুন বউ, সে বাবাজি, আমি কমিটিকে বলি, হ্যাঁ রে বাবাজিদেরকে দিয়ে এরকম বেলের লাপনা দেখাস কেন? না বলে শ্যামসুন্দর প্রভু, প্রকৃত বাবাজিদেরকে তো তুলে ধরিনি, যারা বাবাজি সেজে এই সব ফচকামি করে তাদের, হ্যাঁ, যারা ভেতর নোংরা, বাইরে বাবাজি সেজেছে কিন্তু এখনো ভিতরে বাবাজি হয়নি, বাইরে বাবাজি ভেতরে পিঁয়াজি, এই তাদের জন্য এইগুলো ধরে রেখেছি। হ্যাঁ, লজ্জা পায় যেন তারা। যাই হোক ভক্তমণ্ডলী মায়েরা, এর জন্য কোনো সমালোচনা করব না। আর দুই রকম আছে, কাঁচা থাকবে, পাকা থাকবে, নকল থাকবে, আসল থাকবে, থাকবে তার ভেতর দিয়েই তো গোলে মালে গোল দিতে হবে। যে যার কাজ সে তার করে দিতে। কার নিন্দা করব, কার বন্দনা করব, কেন করব? করলে মানুষের প্রশংসাটা করব, নিন্দা কেন? নিন্দা ভগবান দেখবে, জজ দেখবে, আদালত দেখবে, আমি কে? আমিও তো আসামি, আমার ভুল আমি দেখতে পাই না, লোকের ভুল দেখবে। এটি হলো বৈষ্ণবতা। ভক্তমণ্ডলী মায়েরা, এই এখন গ্রামের মোড়লেরা বলল, এই মিথ্যাবাদী তুমি কতদিন থেকে করছো? মিথ্যাবাদী বলে, এই মিথ্যা বললে না। এই যে গানটা গাইলো, গান গাইলো তো মনে আছে? কি গান গাইলো? ধরি সবার পা। দেখেন তো, আমরা গান গাই প্রতিদিন, কিছু কিছু মানুষ আছে মানে শুরু থেকে কাঁদছে, ভক্তি ভরে কাঁদছে, শুনছে। আর কিছু মানুষ আছে দেখবে, হয়তো আপনাদের মধ্যে কেউ আছে, সমালোচনা করে।
মানে বিচার করে, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। আমি মহাভারত পড়েছি, কিচ্ছু জানে না, এই সমালোচনা করে। কাক কি করে? কাক নোংরা পরিষ্কার, মানে রাস্তায় নোংরা তুলে। আর কোকিল কি করে? আমরা মুকুলে বসে। তাই যারা পণ্ডিত হবে, যারা গুণী মানুষ হবে, তারা যে কোনো ফুলের মধুটাই নেবে। ফুল কেমন? তাই ভালোটা নিতে হবে। প্রত্যেক মানুষের মধ্যে একটা ভালো আছে, আবার খারাপ আছে। তুমি ভালোটা নাও না, খারাপটা নিয়ে নিন্দা করো কেন? রত্নাকর দস্যু যদি একদিন বাল্মীকি হয়, তাহলে আজকে যে খারাপ আছে কাল সে সাধু হবে না? সবার পা, আহা ধরি সবার পা, ভিক্ষা দাও গো নগরবাসী ধরি। এই জায়গাটাই আমাদের বলা, তোকে আমি ভিক্ষা দেব, আমরা তোমাকে আমরা ভিক্ষা দেব, তুমি আমাদের পায়ে ধরো। কেন বলছে? ও জানে, এ পার্টিরা জানে, এ তো চশমার উপর দিয়ে দেখা পার্টি। এরা চালাক, আবার ঠকাবে, আবার মারবে। হ্যাঁ, যত মরে যায় এই চেষ্টায়। বলছে ধরি পায়, ধরি পায়, পায়ে ধরো, তোমায় ঝুলি ভরে দেবো ভিক্ষা, পায়ে ধরো। তখন গোরা কুমার হাত তো নেই, তাই বিনয়ের সহিত বলছেন যে বাবা, আমার যদি হাত থাকতো আমি আপনাদের পায়ে ধরতাম। আসলে আমার তো হাত নেই, তাই আমি মনে মনে আপনাদের শ্রদ্ধা জানাই। হ্যাঁ ধরি, দাঁড়া, তোমাকে আর গান গাইতে হবে না। মনে মনে তোমার যেমন পায়ে ধরা, আমাদেরও তেমনি এই ইট পাথরগুলোকে তুলে নিয়ে তোমার ঝুলিতে ভরে দেব। তুমিও মনে করে নাও এগুলোই চাল দাও। কিরকম পাতি লোক দেখেছে, জ্বালান জ্বালিয়ে ছেড়ে দেবে। এই ইট পাথরকে কুড়িয়ে ঝুলির মধ্যে ভরে দিল। আর ঝুলি, সে তো তার হাত নেই, তো ফেলতেও পারে না, কিছু না। তবে তার কোনো দুঃখ নেই। কেন? ভগবানের প্রতি যাদের বিশ্বাস, ভগবানের ভক্ত যারা, তারা কেউ আঘাত করলেও দুঃখ পায় না, কেউ দিলেও কিছু সুখী হয় না। তারা জানে গোবিন্দ যা করে, গোরা কুমার যাও যাও যাও, বাড়িতে যাও, গিয়ে রান্না করে খাও। ইট পাথর ঝুলি ভরে নিয়ে গিয়ে চলে গেল। বদনে হরিনাম কৃষ্ণ। ভজ ঘুরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণা বিন্দন। ভজ ঘুরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণা বিন্দন। ভজ ঘুরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণা বিন্দন। ভজ ঘুরে শ্রীনন্দের নন্দন, অভয় চরণা বিন্দন। অভয় চরণা বিন্দনে, অভয় চরণা বিন্দনে। ভজ ঘুরে মন শ্রীনন্দনন্দন, অভয় চরণা বিন্দনে। ভজ ঘুরে মন শ্রীনন্দনন্দন, অভয় চরণা বিন্দনে। দুর্লভ মানব জন্ম শত সঙ্গে, দুর্লভ মানব জন্ম শত সঙ্গে, দুর্লভ মানব জন্ম শত সঙ্গে, দুর্লভ মানব জন্ম শত সঙ্গে। তরইতে ইহ ভব সিন্ধুরে, তরইতে ইহ ভব
रे मन श्रीनंदनंदन अभय चरणा बिंदने अभय चरणार बिंदरे अभय चरणार बिंदरे अभय चरणार बिंदरे चलो फेंक दिए दिएছি যেন দুঃখে নাকি এনে ফেলেছি এসে গেছি হরি এই মা ঠেক দিয়েছি যেরকম লক্ষ্মী প্রিয়া দেওয়ালে ঠেক দিয়ে কাঁদছে আর ঠিক সেই বেলা গোরা কুমার এসে গেল হরিনাম গাইতে গাইতে হরি বাহ ভালো লাগছে যে তুমি ভিক্ষা পেয়ে গেছো একবারে ঝুলি ফুলে গেছে পুরী ধাম যাবেন শাক কিনে আনবেন শাক কি আছে ও মা তাহলে কি হলো আপনারা হরিনাম শুনছেন তো ঝুলিতে কি আছে আর লক্ষ্মীপ্রিয়া তো জানে না আপনারা জানেন লক্ষ্মীপ্রিয়া তো জানেন না अभय चरणार बिंदरे अभय चरणार बिंदरे এক একটু থেমে যান তালি বাজাবেন খাওয়া দাওয়ার পরে তালি বাজাবেন রান্নাটা হোক এই তো আসলো চাল ডাল লক্ষ্মীপ্রিয়া বলে আমি জানি তুমি ভিক্ষা পাবে কারণ তুমি ভালো মানুষ সমাজে ভালো মানুষের কদর আছে চিটিংবাজদের কদর আছে তারা দু নম্বরই করে মানুষ তাদের গলায় ফুলের মালা দেয় আর সাধু দেখলে নিন্দা করে হ্যাঁ এ হচ্ছে কলিযুগের মানুষ তা বাড়িতে এলো তার স্ত্রী বলে আমি জানি আস্তে আস্তে ও দিদি শাশুড়ি আস্তে আস্তে কানের কাছে বসে আছেন কথা বললে হয় কথা বলতে আমাদের আপত্তি নেই ঘরের ভেতরে ঢুকে যেতে এখানে তাহলে বলো রাধারমন কি ভিক্ষা পাওয়া গেল কি ভিক্ষা পেল চাল ডাল না ইট পাথর কিন্তু লক্ষ্মীপ্রিয়া বলছে আমি জল গরম বসিয়ে দিয়েছি এখন তুমি চাল ডাল দিলেই কি করবে গোরা কুমার তো নাবাতেও পারে না তুলতেও পারে না তার তো দুটো হাত নাই লক্ষ্মীপ্রিয়া দেবী এগিয়ে এলে দেখি 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 কত ভিক্ষা পেয়েছো তুমি দেখি এই দেখতে এসে চোখ ফেটে জল ওগো তুমি কি আনলে একবার ভেবে দেখুন এই সকলের তো নয় যার হয় তার এই বেদনাটা অন্যের হয় না আজও মানুষ এইভাবে জীবন যাপন করে কৃষ্ণ ভক্ত স্বামী গো তুমি কি আনলে ইট পাথর ভরে নিয়ে চলে এলে দেখো লক্ষ্মীপ্রিয়া আমি কি করব বলো আমার হাত নেই লোকের চরণে হাত দিয়ে প্রণাম করতে পারি না
তাই তারাই রাগ করে আমার ঝুলিতে ইট পাথর ভরে দিল। স্বামীর কান্না দেখে লক্ষ্মী প্রিয়া বললেন, ছি, এমন করে জ্ঞানী মানুষ কাঁদে? যারা জানে না তারা কাঁদে, তুমি কেন কাঁদবে? ভগবান যখন যা করে, ভিক্ষা নাই বা পেলাম, দুটো জিনিস পৃথিবীতে কোনোদিন হারিয়ে যায় না। একটা হলো তুলসী পাতা, অনাদিকাল থেকে এই গাছ বেঁচে আছে, একে সবাই চেনে না। এই তুলসীর পাতা, আর সেই শুরু থেকে গঙ্গা আছে, গঙ্গা আর তুলসী, মানে গঙ্গা জল আর তুলসী গোবিন্দকে নিবেদন করে তাই প্রসাদ পাবো। কোনো দুঃখ নাই, কোনো ভয় নাই। কিন্তু গোরা কুমার বললেন, কদিন বাঁচবো জল খেয়ে? বলে, ভগবান যদি রক্ষা করে জল খেয়েই 100 বছর বাঁচতে পারে, আর ভগবান যদি কৃপা না করে রাজভোগ খেয়ে 25 বছর বাঁচতে পারে। ভালো লাগলো তোমার মুখে এই কথা শুনে। যদি বঙ্গ নারী, বাংলার নারী যদি এই কথাগুলো বুঝতে পারত, কোনো সংসারে অশান্তি হতো না। একেই বলে প্রকৃত নারী। চলো যাই, আনন্দে গুণগান গাই আজ দুজন, মোরা আজ দুজন কৃষ্ণ বলে গাইব পথে পথে। মোরা আজ দুজনা কৃষ্ণ বলে গাইব পথে পথে। মোরা আজ দুজনায়, দেখলে খেতে পায় না, কিন্তু আনন্দ কি গেছে? যায়নি। হরিনাম হরিনাম অনেক থাকবে, তবু আপনি দুঃখী। আর যদি হরি সঙ্গে থাকে, কিছুই লাগবে না, আপনি সুখী। আজ দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে। মোরা আজ দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে। মোরা এমনি করে জনম জনম, এমনি করে জনম জনম। মোরা এমনি করে জনম জনম, মোরা এমনি করে জনম জনম। গাইব কৃষ্ণ বলে। আজ দুজন কৃষ্ণ বলে চলব পথে পথে। মোরা আজ দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে। মোরা এমনি করে জনম জনম, এমনি করে জনম জনম। স্বামী গো স্বামী গো স্বামী গো, এমনি করে জনম জনম, এমনি করে জনম জনম। গাইব কৃষ্ণ নাম। আজ দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে। মোরা আজ দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে। চলব পথে পথে, মোরা চলব পথে পথে। ওইরা চলব পথে পথে। চলব পথে পথে। কেবল বাহু তুলে গাইব মোরা চলব পথে পথে। ওইরা বাহু তুলে গাইব মোরা চলব পথে পথে। ওই আজ দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে। আজ দুজনা কৃষ্ণ বলে
কীর্তন শেষ হয়ে গেল, শেষ হবে না? মানে আমি কি রবার টেনে বাড়াবো? বলছে এখনো অন্ন ফুটেনি, তুমি চালিয়ে যাও। তা অন্ন যদি ফুটে যায় আমাকে ছেড়ে দিয়ে পালিয়ে যাবে। না 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 না, ঠিক আছে, 1 মিনিট তো হবে। তোমরা শুনতে চাইছো আর আমি চলে যাব? এরকম শ্রোতা তো পাই না, লোক পালিয়ে যায় আমাকে ছেড়ে দিয়ে, এক এক জায়গায় একাই পড়ে থাকে। সকলে এরকম বলে, প্রভু আসি, তুমি থাকো। আর তবু আপনারা হরিনাম শুনতে চাইছেন, আমি ছেড়ে দিয়ে পালাবো? আর একটু হবে তো? একদম একদম ওই কথাই বলছি। বলো রাধা রানী কি, ওদিকের হলো কি, জায়গা নাই করবো কি? যতক্ষণ না জায়গা খালি হয় হরিনাম শুনি। বলো রাধে রাধে। রাধে রাধে। আমি যেটা বলতে চাইছিলাম সেটা শুনুন। 3 ঘন্টা পার হয়ে গেল, এতক্ষণ হরিনাম মন দিয়ে শুনলাম গো, কিন্তু একটা জায়গা খুঁজে পেলাম না। ভগবানকে ডাকলে কি তার এই দশা হয়? সুখটা কোথা? কি ভাঙা ঘর, ভাঙা ঘরই থেকে গেল। ছেলে মরে গেল, বাঁচলো না। হাত কেটে গেল, ফিরলো না। এত হরিনাম করে হাল বদল হলো না। ওই লাইনে কেউ যাবে? ভগবান আছে না গেছে? তিনি কি এসব কিছু দেখতে পায়নি? এইবার আমি সেই কথাটা বলবো আর শেষ করব। এটা কি? লক্ষ্মী দেবী মা জগৎ জননী আমাদের হয়ে, ওই গোরা কুমারের হয়ে প্রভুকে বলছে, প্রভু আর বোধহয় তোমার হরিনাম পৃথিবীতে কেউ গাইবে না। বলে কেন লক্ষ্মী? বলে গোরা কুমার তোমাকে কি না দিল? ছেলে, হাত, জীবন, যৌবন, মন, প্রাণ, তুমি তাকে কি দিয়েছ? যে হে ভগবান, তোমাকে সে এত কিছু দিল, তুমি তাকে কি দিয়েছ? লক্ষ্মী দেবী এই প্রশ্ন রেখেছে। ভগবান বললেন, তোমার কথাটা ঠিক, কিন্তু তুমি তার ভেতরের তত্ত্বটা জানো না। এই যে হাত আছে না মানুষের, হাতের কটা দিক, সোজা উল্টো, দুদিক না? তাহলে কেউ যদি এরকম করে তাকে কি বলে? দাও দাও, চাই, আমাকে দাও। আর যদি কেউ এরকম করে তাহলে হে প্রভু তুমি না। এই তো দুটো। তা বিশ্ব ব্রহ্মাণ্ডে হরিনাম কৃষ্ণ নাম কার বাড়িতে ঠাকুর নেই? লক্ষ্মী ঠাকুর হলেও আছে, গণেশ আছে, কালী আছে, যারা যাকে ভালোবাসে। দেব দেবী এমন একটা বাড়ি নাই যার বাড়িতে কোনো দেব দেবীও পাওয়া যাবে না। আছে, কিন্তু ব্যাপারটা তো ওইটাই, সকলেই এরকম করে। পুত্রং দেহি, রূপং দেহি, বিদ্যাং দেহি, যশং দেহি। শুধু কি বলে? দাও। লক্ষ্মী এ পৃথিবীতে বিরল দৃষ্টান্ত, কেউ এরকম করে না। প্রভু তুমি নাও। সকলে দাও দাও করে, নাও বলে কে? ওই একটা মানুষ, ওই গোরা কুমার। জীবনে আজও পর্যন্ত সে মুখ দিয়েও একবার বলল না, প্রভু আমি গরিব, আমাকে খেতে দাও। প্রভু আমার ছেলে মরে গেছে, তোমার নাম কীর্তন করে তুমি আমাকে বাঁচিয়ে দাও। আমার হাত কাটা গেল, তোমার নাম কীর্তন করে আমার হাত ফিরিয়ে দাও। একবারও বলে না। তাহলে লক্ষ্মী আমি দেব কি করে? ও তো শুধু দিয়েই গেল। বলে তাহলে প্রভু যারা
তারা শুধু দেয় নেয় না, তুমি কি করো? আমি কি করি জানো? যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। তারপরেও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসের অনুসারী। এই জন্য আমি ঠিক করেছি, আমি ছদ্মবেশ ধারণ করে গোরা কুমোরের বাড়িতে যাব। লক্ষ্মী দেবী বলে, তাহলে তুমি তার বাড়িতে যাবে? যাব, কথা দিয়েছি না। দুঃখের পরেও যদি কেউ আমার পিছন না ছাড়ে, আমি তার চাকর হব না? রাধে রাধে। তার ছেলে নেই, তার হাত নেই, খাওয়াবে কে? আমি নিজে যাব, হাঁড়ি কলসি বানাবো আর তার সেবা করব। এই আমাদের ভগবান। কি ব্রাহ্মণের বেশ ধরি চলে ভগবান, কোন ব্রাহ্মণের রূপ ধরি চলে ভগবান। উলুধ্বনি হরি ধ্বনি, পদে ভক্তগণ ব্রাহ্মণের বেশ ধরি চলে ভগবান। চলে ভগবানের রামা, চলে ভগবান। ব্রাহ্মণের রূপ ধরি চলে ভগবান। ব্রাহ্মণের রূপ ধরি চলে ভগবান। বৈকুণ্ঠপতি ভগবান বিষ্ণু কি, বৈকুণ্ঠপতি বিহারী লাল কি। এখন ভক্তমন্ডলী মায়েরা একটা কাজ করে নি, একটু মালিক বাবুকে ডাকেন তো। না না, এ বাড়ির মালিক না, আপনার বসেন। ওরে গোরা কুমারকে ডাকছে। ভগবান ছদ্মবেশ, এমন কথাটা হয়ে গেছে শুনে নিয়েছি যে এই, হ্যাঁ ওই মালিক একবার বেরাও কথা বলুক একবার, আমি মালিক। বুকের পাটা আছে, ওরে মালিক একজন আর সকলে চাকর। এখানে কেউ মালিক নাই, হেড করলে বসে যেতে হবে। যদি ভগবান একবার এরকম করে বসে পড়তে হবে, আর যদি এরকম করে উঠে উঠতে রাখে হরি মালিককে। ব্রাহ্মণের রূপ ধরি চলে ভগবান। ওরে চলে 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 রে, চলে 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 রে, চলে রে, চলে ভগবান। আহা ব্রাহ্মণ ধরি চলে হরি বল। ওই যে লক্ষ্মীপ্রিয়া দেবী না, ঝাড়ু দিচ্ছিল ছেঁড়া কাপড় পরে, আর তো ভালো নাই। ভগবান সেই সময় চলে গেছে, গিয়ে বলছেন একটু মালিক বাবুকে ডেকে দেন তো। অমনি ঝাঁটা ফেলে দিয়ে ভেতরে গিয়ে গোরা কুমারকে বলে, হ্যাঁ আরে বাবা ডাকিস না রে বাবা, এ লাল জামা, আরে এ লাল জামা, ডাকতে হবে না, খিদে লাগলে চলে যাবে। তুমি যদি ডেকে নাও আমি কি নিয়ে থাকবো? আমাকেও ডাকো। শুধু আপনাদের ডাকছে, আমাকে ডাকলো কি? কি আশ্চর্য, আপনারা আমাকে ছেড়ে যাবে? তাহলে আমাদের প্রেম আছে একটা,
এই তো আর 1 মিনিট আছে, বলো রাধে। দে 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 তাড়াতাড়ি হয়ে যাবে, একটু মালিককে ডেকে দেন তো। দিচ্ছি বাবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, ডেকে দিচ্ছি। ওকে শুনছো, খালি গান আর গান, হরিনাম আর হরিনাম। এই দেখো তোমাকে কে ডাকতে এসেছে, একজন ব্রাহ্মণের ছেলে, কি অপূর্ব দেখতে। গোরা কুমার বলে, তোমার মুখ দেখে মনে হয় প্রেমে পড়ে গেছে। বলে, সে তুমিও পড়বে, একবার মুখটা দেখো। এবার গোরা কুমার বেরিয়ে, ভগবান ভালোই জানে ভেতরে ভয়, অন্য লোকে চিনতে পারবে না, কিন্তু ভক্তের কাছে ঢাকাও যাবে, ওরা ধরে ফেলবে। এই জন্য ভগবান ভয় পাচ্ছে, যদি চিনে ফেলে তাহলে আর নাটক হবে না। তা এখন বলছে, গোরা কুমার বলে, কে গো তুমি কাঙালে বেশে এলে আমার ভাঙা ঘরে, কি গো তুমি কাঙালে বেশে এলে আমার ভাঙা ঘরে, কে গো তুমি কাঙালে বেশে এলে আমার ভাঙা ঘরে, কি গো তুমি কাঙালে বেশে এলে আমার ভাঙা ঘরে। দেখে আমার এই মনে হয়, দেখে আমার এই মনে হয়, চেনা চেনা লয় গো মনে, কে গো তুমি কাঙালে বেশে এলে আমার ভাঙা ঘরে, কি গো তুমি কাঙালে বেশে এলে আমার ভাঙা ঘরে, কি গো তুমি কাঙালে বেশে এলে আমার ভাঙা ঘরে। দেখে আমার এই মনে হয়, দেখে আমার এই মনে হয়, চেনা চেনা মনে ঘরে, কি গো তুমি কাঙালে বেশে এলে আমার ভাঙা ঘরে। কে গো তুমি, কি নাম তোমার, কি নাম তোমার? ভগবান বলে, রূপটা বদল করেছি, নাম যে কি বলবো সেটা তো রিহার্সেল করিনি। কেন রিহার্সেল করতে হবে কেন? নাম যেটা সেটা বলবে না। ভগবানের কত নাম, ও তো বইয়ে লেখা, তার অনন্ত নাম, সংখ্যা নেই, যে যেভাবে ডাকে সেভাবেই সাড়া দেয়। কিন্তু কোন নামটা বললে এখানে ধরা পড়বো না, ঠিক থাকবো। যেইখানকার লীলা হচ্ছে সেটা হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে একটি মন্দির আছে, তার নাম কি? বিঠল দেব। এই বিঠল দেব হচ্ছে ওখানকার ভগবান, স্বয়ং ভগবান বিষ্ণু। ওই বিঠল দেবের মন্দিরে গোরা কুমার যায়। এখন যদি বলি বিঠল দেব, আমি সেই বিঠল দেব, তাহলে ধরে বলবে। তাই না বলে তিনি বললেন, আমার নাম বিট্টু, মানে বিঠলের বি আর টু যোগ করে দিল, হ্যাঁ, বিঠল আর বললো না, বিট্টু। তখন গোরা কুমার বলছে, তোমাকে খানিকটা দেখতে আমার বিঠল দেবের মতো। ভগবান বলে, তবু কান গুড়ি দিয়ে গেল, মাথাটায় লাগেনি। সেই ওরা পড়তে পড়তেও বেঁচে গেলাম। যাক বাবা, এটা লীলা চলবে কিছুক্ষণ, না কিছুক্ষণ মানে 2-1 মিনিট, কিন্তু ওই লীলা চলবে। ভগবান বলছে, যাক বাবা, চিনতে যখন পারেনি টিকে থাকতে পারবো। বলে, তা তো নাম তো জানলে, আমার খিদে লেগেছে, ব্যবস্থা করো। গোরা কুমার বলে, এই দেখুন, এই জায়গাটা দেখুন, খাবে খাবে, কত খাবে খাবে। যেন মনে হয়, কথা শুনে মনে হয় অনেকগুলো গোডাউন আছে। তারা কি খাচ্ছে? ওরে বাবারে, কি মনে রেখেছে! গঙ্গা জল আর তুলসী খাচ্ছে, কিন্তু ঢেকুর তুলছে কিসে? বিরিয়ানি। বলার কায়দা দেখেছে, এরই নাম হচ্ছে হতে পারি দিন তবু নহে মোরাহি। আর আমার যদি একতলা বাড়ি থাকে, তবু অঞ্চলে গিয়ে বলবো আমার কিচ্ছু নেই, তখন আর এই কবিতা মনে নেই। কারো কাছে হাত পাততে নাই, নিজের দুর্বলতার কথা বলতে নেই, খাওয়াবো কাউকে, খেতে চাইবো, যাকে সে কথা অন্যদিন বলবো। অঞ্চলে যেদিন দাঁড়াবো সেদিন বলবো। আজকে অন্য কথা বলবো, সেটা কি? হ্যাঁ, গোরা কুমার বলছে, খাবে খাবে। এই দুনিয়ায় দেখবে, কোনো আত্মীয় যদি আত্মীয় বাড়িতে একদিন থাকে তো ঠিক আছে, তারপরেও যদি থেকে যায়, তেলের দাম বেড়ে গেছে,
আলুর দাম বেড়ে গেছে, এরা যে কবে বাড়ি যাবে তার কোনো ঠিক নেই। তার মানে মুখে একরকম বলে, তুমি যে আছো আমার যে কি ভালো লাগছে, আবার ভেতরে জ্বলে পুড়ে মরছে, তেলের দাম বেড়েছে। এরকম থাকে। কিন্তু গোরা কুমারের কিচ্ছু নাই, গঙ্গা জল তুলসী চলছে, তবু বলে তুমি খাবে। তো তখন ভগবান বলে ফেলেছে গঙ্গা জল তুলসী চলবে না। গোরা কুমার বলে এটা কিরকম হলো? এ ছেলে এই তো নূতন ঢুকলে জানলো কি করে? নিশ্চয়ই লক্ষ্মী বলে দিয়েছে। এই মেয়ে মানুষদের না বলে, না প্রভু আমি বলিনি, আমি তো কোনো কথাই বলিনি। এই ছোকরা, আমাদের যে গঙ্গা জল তুলসী চলছে তা তুমি জানলে কি করে? ভগবান বলে এই জন্য ভগবান হতে নাই, বলে ফেলেছি তো, ও তো আমার জানা। হ্যাঁ, বলার লাগে না, মুদা ধরার লাগে, বলে ফেলেছে। এখন ভগবান সেটাকে ঘুরিয়ে দিয়ে বলছে, ওই গ্রামে ঢোকার সময় লোকে বলছে, লোকে বলবে না, লোকে যারে বড় বলে বড় সেই হয়, লোকে যারে ছোট বলে ছোট সেই। আমি কি, আমি কেমন সেটা তো লোকে বলবে, নিজে দামামা বাজালে হবে? এই জন্য ভগবান কায়দা করে বলছে, লোকে বলছে তুমি নাকি গঙ্গা জল তুলসী খেয়ে ভজন করছো। আহা, তবে আমি তো ছেলে মানুষ, গঙ্গা জল তুলসী খাবো না। তো বলে তাহলে ঠিক আছে, ভিক্ষা করে আনবো। বলে আর ইট পাথর বয়ে লাভ নাই, এটাও জানে। তাহলে কি হবে? হাঁড়ি কলসি বানাবো। স্বাধীন ব্যবসা, মানুষ স্বাধীন হয়, নিজের পায়ে দাঁড়ায়, গরিব হওয়া আপত্তি নেই, চুরি করে ধনী হয়েও না, রোগা হয়ে যাও সেও ভালো, আলতু ফালতু খেও না যেগুলো ভগবানকে নিবেদন করা যায় না। আমি হাঁড়ি কলসি বানাবো, তোমারও চলবে আর আমারও চলবে। কোন রঙে, কোন রঙে, কোন রঙে হাঁড়ি কলসি মাথায় নিয়ে বাজারে যাচ্ছে। কোন রঙে রাঙাবো বলো বসন আমার, মন শুধু তোমার, আমার মন শুধু তোমার রেগে যা। আমি কোন রঙে রাঙাবো বলো বসদ আমার, মন শুধু তোমারই চায়, আমার মন শুধু তোমার রেগে যা। হাঁড়ি কলসি বিক্রি হয়ে গেল ভীষণ দামে, টানাটানি পড়ে গেল, অনেক টাকা পয়সা হলো। গোরা কুমারকে জিজ্ঞাসা করলেন ভগবান, রাখবো কোথায় এত পয়সা? গোরা কুমার বলে, পয়সা রাখলে মন চঞ্চল হবে, কোথায় আছে সেখানে মন চলে যাবে। যিনি দিয়েছেন তার সেবায় লাগিয়ে দাও, তিনি তো দিয়েছে। আজকে এমন জিনিসপত্র কেন, বাড়িতে কীর্তন দেব আর সকলকে মহাপ্রসাদ তৈরি করে বিতরণ। মন শুধু তোমারই চায়, চায় গো, মন শুধু তোমারই চায়। ওই লালি না রাঙাবো আমি, নীলি না রাঙাবো, ওই লাল না রাঙাবো আমি, নীল না রাঙাবো, লাল না রাঙাবো আমি, নীলি না রাঙাবো, ওই লাল না রাঙাবো আমি, নীল না রাঙাবো। মন শুধু তোমারে যে চাই গো, মন শুধু তোমারে যে চাই। মন শুধু তোমারই চায়, চায় গো, মন শুধু তোমারই চায়।
ভগবানের নাম কি বলেছিল? বিট্টু, তাই না? দেখো আমার হাত নাই, আজকে বাড়িতে কীর্তন হবে, প্যান্ডেলটা তুমি বাঁধবে, বাঁশ গাড়বে, তারপর উপরে তিরপল তুলে দেবে, চাঁদোয়া দিয়ে দেবে, কীর্তন হবে, ঠিক আছে? আমার হাত থাকলে আমি করতাম, এখন তুমি আমার ছেলের মতো, তুমি সব করবে। ভগবান বলে ভালো ডিউটি পেয়েছি, আমারই কীর্তন হবে, আমাকে প্যান্ডেল বাঁধতে হবে। ভালো কথা, বেশ মজা লাগছে, বাঁধি। স্বয়ং প্যান্ডেল বাঁধলেন, বলে প্রভু হয়ে গেছে, বলে হয়ে গেলেও সব কাজ হয়নি, নিমন্ত্রণটা দিয়ে এসো গ্রামে গ্রামে, ভক্ত সাধারণ সজ্জন সবাইকে নিমন্ত্রণ দিয়ে দাও, কি সবাই যেন হরিনাম শুনবে আর মহাপ্রসাদ পেয়ে বাড়ি যাবে। আপনারাও যাবেন, আপনারাও যাবে, এই ভিতরটা আগে নিমন্ত্রণ দিয়ে দিই। আপনারাও যাবেন, আপনারাও যাবে, যাবেন কিনা? সবাই হরিনাম শুনতে যাবেন তো? ওরকম বললে হবে না, হাত তুলে বলতে হয়। আচ্ছা, আমি তো ভিতরে নিমন্ত্রণ দিচ্ছি, বাইরের লোক হাত তুললেন কেন? আপনারাও যাবে? আরে আমি তো বলি তবে তো, কি লোক রে বাবা, যাদের নিমন্ত্রণ করছি তারা যাবে কিনা সন্দেহ, যারা নিমন্ত্রণ পায়নি তারা হাত তুলে বলে আমরাও যাব, আমরাও যাবো, আপনারাও যাবে, আপনারাও যাবে, হরিনাম শুনবে, আপনারাও যাবে, হরিনাম শুনবে, আপনারাও যাবে, হরি বল বলবে, হরি বল বলবে, দুটি বাহু তুলবে, হরি বল বলবে, আরে উলুধ্বনি, হরি বল বলবে, অনুদানি শতধ্বনি, হরি বল বলবে, অনুদানি শতধ্বনি, হরি বল বলবে, হরি বল বলবে, হরি বল বলবে, চাঁদ বদলে সবাই মিলে হরি বল, সবাই মিলে হরি বল বলবে, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, বল, হরি বল, হরি বল, বাহু তুলে সবাই মিলে গৌর হরি হরি বল, আহুতুলে সবে মিলে হরি বল, হরি বল, আহুতুলে সবে মিলে হরি বল, আহুতুলে সবে মিলে হরি বল, হরি বল, হরি লোকে লোকারণ্য জায়গা নেই, পাঁচির ভেঙে দিতে হবে, এত লোক হয়ে গেল। কিন্তু মজার বিষয়, হ্যাঁ, গোরা কুমার বিট্টুকে বলে দিয়েছে যারা যারা আসবে চরণ ধৌত করে দিবে। কে চরণ ধৌত করবে? স্বয়ং ভগবান। কিন্তু চশমা না চোখে থাকলে চিনব কি করে? সে তো সাধারণ ব্রাহ্মণের ছেলের রূপ ধরে এসেছে, তাকে চিনব কি করে? সকলেই পা বাড়ি দিচ্ছে। কি গো খোকা, তা তোমার বাড়ি কোথায়? প্রণাম করার বলে ব্যস্ত। আর আজকে যখন এখানে ঢুকেছে, এনার বাড়ির মা যখন থালা নিয়ে এসেছে, এ তখন গরুর মতো। আমি সেই মাকে বলছিলাম, মা, যে গরু দুধ দেওয়ার সময় লাথি মারে তাকে কি করে? আমি সেই মাকে বলবো ভাবছিলাম, একে বেঁধে চরণ ধোয়াতে। আর যে এখন আমি পা বাড়াচ্ছি, যে ধরার চেষ্টা করছি, চালাক পাটি কোথাকার। বলো রাধে রাধে, রাধে রাধে। হ্যাঁ, যা। এখন সকলেই চরণ ধৌত করছে। যিনি আজকে কীর্তন গাইবে তার নাম হচ্ছে নামদেব গোস্বামী। তিনি বিখ্যাত কীর্তনিয়া, ভক্ত কীর্তনিয়া। ভগবানের সঙ্গে তার কথা হয়। তো আজকে সে ভগবানের মন্দিরে প্রণাম করতে গেছে, বিঠল দেবের মন্দিরে। গিয়ে দেখে ভগবান নাই, এ ধরে ফেলেছে কোথাও একটা ঢুকেছে। তা আমি তাকে খুঁজে বের করব, কিন্তু সে যে এইখানে আছে জানে না, জানে কীর্তন গাইতে হবে, গাই। ঢুকতে গিয়ে ভগবান ভয়ে ওই থালা ঘটি নিয়ে লুকিয়ে গেছে। কেন সেও জানে যে এই লোক চিনে নেবে, আর চিনে নিলে সব গোলমাল হয়ে যাবে, আমার আর লীলা আর হবে না। লুকিয়ে গেছে। আর গোরা কুমার বলছে, বিট্টু, আরে কীর্তনিয়া বাড়িতে এলো, পরম বৈষ্ণব, আর তার চরণ ধৌত হলো না, তুমি কোথায়? আগে বেরিয়ে এসো। ভগবান আবার বেরিয়ে
কেন গুরু ভক্ত গুরু বলেছে বেরিতে হবে, বেরিয়ে এলো। এখন নামদেব দূর থেকেই চিনে ফেলেছে, আরে এ তো বিঠল দেব, স্বয়ং ভগবান চরণ ধৌতের ভার নিয়েছে। তা ভগবান কাছে গিয়ে বলছে নামদেব চরণ বের করো। তা নামদেব বলে সেটা পরে বের করবো, তাই এখানে কতদিন ঢুকেছ? ভগবান বলে চিনে যখন ফেলেছো কাউকে বলো না, আমি যেখানে আছি তুমি জানো, আমি জানি, আর যেন কেউ জানে না। নামদেব বলে প্রভু তা তুমি এই লীলা করছো কেন? তার হাতটা তো ফিরিয়ে দিলেই হয়, তার ছেলেকে ফিরিয়ে দিলেই তো তোমার কাজ মিটে যায়। ভগবান বলে সে তো আমি পারি, কিন্তু সে যদি না চায় আমি কি করব? হ্যাঁ, তাই এই বরং ভালো চলছে, আমিও বেশ আনন্দ পাচ্ছি, ভক্তের সেবা করছি, ঋণ শোধ হবে। ভগবান ভগবান বলে ডেকেছি এতদিন। তবে কীর্তনিয়া নামদেব বলছে আজকে আমার কীর্তনের বিষয় হবে বিঠল দেব। আমি তোমার কথাই বলবো যে তুমি এখানে ঢুকে থালা বাসন মাজছো। ভগবান বলে তখন আমিও একটা কাজ করো, এক চটকা মেরে ধটকায় উপরে তুলে দেবো, মানে তোমার কীর্তন গাওয়া আমি বন্ধ করে দেবো। কেন? আজকের লীলাটাই গাইতে হবে, আগের লীলা গাইতে পারবে। নামদেব বলে ঠিক আছে, তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করব। স্টেজে উঠে গেল, কীর্তন শুরু হয়ে গেল। কি ভজমন, সবাইকে অনুরোধ করি, এটাই শেষ গান। নামদেব কীর্তন গাইছে, এখানে না, এখানে না, সেইখানে নামদেব সবাইকে বলছে একটু হাতে তালি দেবেন। ভজমন গোবিন্দ জয় রাধে শ্যাম, জয় রাধে শ্যাম, জয় 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 রাধে শ্যাম। ভজমন গোবিন্দ জয় রাধে শ্যাম, জয় রাধে শ্যাম, জয় 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 রাধে শ্যাম। আমার এই জায়গাটায় খুব ভালো লাগছে, একটা জিনিস খারাপ লাগছে, বলবো বলি। এত লোকে তালি দিচ্ছে, তা তুমি দিচ্ছ না কেন? আপনাকে নয়, গোরা কুমারকে বলছে। এসো এসো মহাপ্রভু, এসো আমার ঘরে, নবঘন রূপে তোমায় দেখি নয়ন ভরে। এসো এসো মহাপ্রভু, এসো আমার ঘরে, নবঘন রূপে তোমায় দেখবো নয়ন ভরে। এসো এসো মহাপ্রভু, এসো আমার ঘরে, তোমার দেখি নয়ন ভরে। বড়া কুমার তুমি তালি দিচ্ছ না কেন? বলে প্রভু আমার হাত নেই, হাত নাই, থাক, চেষ্টা করো। দেখতে দেখতে নামদেব ও গোরা কুমার চাইবে না, তাই নামদেব সে নিজের থেকে ভগবানকে বলল ওর হাত ফিরিয়ে দাও। আমি বলছি ওর হাত ফিরিয়ে দাও।
দেখতে দেখতে গোরা কুমারের হাত জোড়া লেগে গেল। ও এসো এসো মহাপ্রভু, এসো আমার ঘরে, প্রেম ঘন রূপে তোমার দেখি নয়ন ভরে। আনন্দ ধরে না গোরা কুমারীরা, আনন্দ ধরে না, হাতি ফিরে পেল তাই আনন্দ ধরে না, আনন্দে হরি বলে আনন্দ ধরে না। গোরা কুমার তোমার আনন্দ হচ্ছে? বলে হ্যাঁ হচ্ছে, হাত ফিরে পেলাম ঠাকুরের কৃপা, কিন্তু আমার ছেলেটাকে যদি পেতাম তাহলে আরো ভালো লাগতো। নয়ন ধরে দেখো ছেলে তোমার নাচে, নয়ন ভরে দেখো সংকীর্তনের মাঝে ছেলে তোমার নাচে, সংকীর্তনের মাঝে ছেলে তোমার নাচে, সংকীর্তনের মাঝে দেখো ছেলে তোমার নাচে। ছেলে পেল, হাত পেল, সব ফিরে পেল। এখন মজার কথা হলো, যখন ছেলে পেল, হাত ফিরে পেল, তখন আর একটা জিনিস হারিয়ে গেল। কি বলুন তো? স্বয়ং বিট্টু সে আর নাই। বিট্টু, বিট্টু রে, আজ তোকে আমার বড় দরকার রে, তোর জন্য হাত ফিরে পেলাম। তুই যদি না হরিনাম সংকীর্তনের জোগাড় করতিস আমি হরিনাম করতে পারতাম না। হাত ফিরে পেলাম, ছেলে পেলে পেলাম, তুই কোথায় রে? ওরে আমার বিট্টু রে, ওরে আমার প্রাণের ধন রে। আসলে বিট্টু তো অন্য কেউ নয়, ভগবান। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম, বলে এখন তোমার সবই হয়েছে, পার হয়েছি আমি। যখন তোমার কেউ ছিল, কি জানলেন? আমাদের ভেতরে যদি কামনা বাসনা থাকে তাহলে ভগবান মায়ের যখন কেউ থাকবে না তিনি আসেন। আবার যখন আমরা সবকিছু পেয়ে যায় তিনি তখন বিদায়। নামদেব বলে, গোরা কুমার তুমি বড় অন্ধ, যে তোমার পদ সেবা করলো, যে হাঁড়ি কলসি মাথায় নিয়ে বাজারে গেল, তুমি তাকে চিনলে না। সে কে? সে স্বয়ং ভগবান বিঠল, স্বয়ং ভগবান বিঠল। বুকটা ফেটে গেল, চৌচির হয়ে গেল। ভগবান বিট্টু ভগবান, আমি তাকে এঁটো খাইয়েছি, আমি তাকে বকেছি, আমি তাকে যত্ন নিই না, প্রণাম করি না। আমি মরব, আমি মরব, ভগবানের অবহেলা করেছি, আমি মরব। আছে জিজ্ঞাসা করি। স্বয়ং ভগবান বললে মরার লাগবে না,
তুমি আমার চিরদিন থাকবে কাছে। সংসার ছেড়ে দিয়ে আমার মন্দিরে চলে এসো, তুমি হরিনাম গাইবে। তোমার মৃত্যুর পরে তোমার সমাধি হবে আমার মন্দিরের সামনে। তোমাকে প্রণাম না করে কেউ আমাকে পাবে না। আজও আছে, আজও আপনারা যাবেন সেখানে, হ্যাঁ, পান্ডাপুর জেলা, হ্যাঁ, সেই জায়গায় গিয়ে আজও দেখবেন এই গোরা কুমারের সমাধি। লক্ষ লক্ষ নরনারী চোখের জল ফেলে প্রণাম করে আর কৃপা প্রার্থনা করে তবে মন্দিরের ভেতরে। আজকে এই পর্যন্ত রাখি।